আপনার ভোটার কার্ড কি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? চিন্তার কোনো কারণ নেই। এখনই অ্যাপ্লিকেশন করুন এবং সম্পূর্ণ ফ্রিতে একটি পিভিসি ভোটার কার্ড পান। নিজের মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কোনো রকম কোনো ফিজ লাগবে না। অ্যাপ্লিকেশন করার আগে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন, যাতে করে অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম কোনো সমস্যা না হয়। চলুন শুরু করা যাক। চলে যাচ্ছি আমরা ডেস্কটপে। এটা আপনি আপনার মোবাইলেও করতে পারবেন। মোবাইল খুলে নিয়ে যে কোনো একটা ব্রাউজার খুলবেন। ব্রাউজার খুলে গুগলে গিয়ে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল, লিখে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটা পেজ খুলবে, যেখানে ভোটার সার্ভিস পোর্টাল একদম উপরে লেখা আছে ইলেকশন কমিশন। এইখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওদের নিজস্ব ওয়েবসাইটে ঢুকে যাবে। সেখানে গিয়ে চলে যাব প্রথমে সাইন আপে। আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করলেই একটা নতুন উইন্ডোজ খুলবে। দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার চেয়েছে এবং ইমেল অ্যাড্রেস চেয়েছে, যেটা অপশনাল। ইমেল অ্যাড্রেস না দিলে হবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে নিচে ক্যাপচাটা সুন্দর করে ফিল করবে। ফিল করে কন্টিনিউতে ক্লিক করবে। এই পেজে প্রথমে লিখতে হবে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম এবং একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টার হবে, যার মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার, কিছু সংখ্যা, একটা আপার কেস মানে বড় হাতের, একটা লোয়ার কেস অবশ্যই থাকতে হবে। সেভাবে পাসওয়ার্ডটা সেট করে দিলাম। দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে, সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ভেরিফাই ক্লিক করলাম। এখন বলছে লগ ইন করতে। আমি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেট করেছিলাম সেটা দিয়ে লগ ইন করে নেব। সঙ্গে অবশ্যই ক্যাপচাটা ফিল করবে। ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। এখন ওটিপিটা আসলেই এখানে আমরা ওটিপি ফিল করে দেবো। আমরা সঠিকভাবে লগ ইন করেছি। এখন দেখিয়ে দেবো কী করে প্রোফাইলটা সম্পূর্ণ করতে হবে। এই কর্নারে প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে, যেখানে নাম এবং মোবাইল নাম্বার দেখা যাচ্ছে। এখানে একটা এডিটের অপশান আছে, দেখতে হবে নামের জাস্ট পরেই। এখানে সে এডিটে ক্লিক করবে। এরকম একটা পেজ খুলবে, যেখানে এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতে হবে এবং ইমেল আইডি চাইলে পারে ইমেল আইডি ফিল করতে পারেন। আমি এখানে ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ভোটার আইডির নাম্বার লিখে ইমেল আইডিটাও ক্লিক করে দিলাম। ইমেল আইডিটাও লিখে দিলাম এখানে। আর ইমেল আইডি লিখলেই সেন্ড ওটিপির একটা অপশান আসবে। ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। ওটিপি চলে গেছে ইমেলে। ইমেলের ওটিপিটা আমরা এখানে লিখে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। ভেরিফাই হয়েছে, এখন সেভ। ব্যাস, আমার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকবার আমরা লগ ইন করে নেব। ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি আসবে, আর ওখানে ওটিপি ফিল করে দেবো। ভেরিফাই অ্যান্ড লগ ইন। ব্যাস, এইখানে এসে ফিল ফর্ম নাম্বার 80 এ ক্লিক করব এবং সেলফ সিলেক্ট করব। সিলেক্ট করলেই এখানে আমার সমস্ত ডিটেলস দেখাবে। ওকে করে দিয়ে এখানে জানতে চাইছে কী চাইছি আমি, সেখানে 3 নম্বর অপশনটা দেখবে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ কারেকশন ছাড়াই আমরা এপিক চাই। সেটা ক্লিক করে দিলাম। দিলে এই পেজটা খুলবে। এখানে এসে প্রত্যেকটা সেকশনের নিচে নেক্সট আছে, নেক্সট করে করে নিচে যাবে। এখানে দেখবে আধার কার্ডের নাম্বার চাইছে। এখানে চেকবক্সে টিক দিয়ে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবে। আমি আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। লিখে দিলে দেখবে ওই নেক্সটের বটনটা আসবে। হ্যাঁ, নেক্সট বটনটা ক্লিক করব। পরবর্তীতে এখানে বলছে আপনার কি হারিয়ে গেছে, নাকি নষ্ট হয়ে গেছে, নাকি ট্রান্সফার হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো আমরা দিচ্ছি আমাদের নষ্ট হয়ে গেছে। লস্ট সিলেক্ট করলে আপনাকে পুলিশ স্টেশনে ডায়েরি করে সেই ডায়েরি নাম্বার এবং ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে। নেক্সট করছি। প্লেসটা দিয়ে দেবো, কোথায় বসে আমরা ফর্মটা ফিল আপ করছি, দিয়ে নেক্সট।
একদম লাস্টে দেখুন একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট। ক্যাপচাটা ঠিক হয়েছিল না। প্রিভিউ অ্যান্ড সাবমিটে গিয়ে এটা ক্লিক করবেন আর তার আগে সেভে একবার ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন এই পেজটা আসবে যেখানে আপনার ফর্মটা পুরোপুরি দেখাবে আপনি কী ফিল আপ করেছেন। সম্পূর্ণ ভালোভাবে একবার দেখে নেবেন যেগুলো ফিল আপ করেছিলেন। যদি কোথাও ভুল হয় এখনও পর্যন্ত এডিট করতে পারবেন, কিন্তু একবার সাবমিট হয়ে গেলে তখন কিন্তু আর এডিট করা যাবে না। সমস্ত ফর্মটা আমি দেখে নিচ্ছি, সমস্ত ফর্মটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে নাম দেখাবে, আজকের ডেট, সাবমিটে ক্লিক করলাম, ইয়েস। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা অবশ্যই লিখে রাখবেন এবং এটা ডাউনলোড করে নেবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, এটা পরবর্তীতে কাজে লাগবে। এবং এরপর দেখিয়ে দেবো কী করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন। এইখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন, ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেবেন এবং এখানে স্টেপ সিলেক্ট করলেই আপনার সমস্ত কিছু দেখে দেবে, দেখাচ্ছে সাবমিটেড। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনিও আপনার ভোটার কার্ডটিকে নতুন একটি পিভিসি ভোটার কার্ডে রূপান্তরিত করতে চান তাহলে অবশ্যই স্টেপগুলো ফলো করে অ্যাপ্লিকেশন করে দিন। 15 থেকে 20 দিনের মধ্যে বাই পোস্টে আপনার বাড়িতে আপনার নতুন ভোটার কার্ড পৌঁছে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।